কিচেন কতটুকু হয়, রেফ্রিজারেটর আমার কতটুকু হয়, ক্রিয়েট আ বেটার লাইফ এক্সপিরিয়েন্স। আমরা আজকে একটা কিচেনের জাস্ট কমপ্লিট সলিউশন আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে মেজারমেন্টের ওয়ার্ক ফ্লোটা মেনটেন করতে হয়। যদি আমি আপনাদেরকে দেখাই যে এখানে আমি ধরি ওপেন আইল্যান্ড একটা কিচেন রয়েছে, ওপেন আইল্যান্ড কিচেনের ক্ষেত্রে আপনি কিভাবে এই জিনিসটা মেনটেন করবেন আমি এখানে ডিটেইলটাই রেখেছি। দেখেন আপনি প্রত্যেকটা জায়গার পুরো ডিটেইলিংটা আমি যদি একটু বুঝাই যে একটা মানুষ আপনার একদম শুরু থেকে শেষ অবধি পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য কতটুকু স্পেসিফিক স্পেস দরকার হয় সেটা বুঝলেই আপনি একদম পুরো জিনিসটা বুঝে যাবেন যে কিচেন কতটুকু হয়, রেফ্রিজারেটর আমার কতটুকু হয়। বিভিন্ন সাইজের একটা রেফ্রিজারেটর 28 ইঞ্চি হতে পারে, 31 ইঞ্চি হতে পারে, 1 মিটার পর্যন্ত যেতে পারে, অর্থাৎ 700 হতে পারে, 700 একদম মিনিমাম ধরতে পারেন 700। তারপর এটা কিন্তু অনেক বাড়ে, আস্তে আস্তে এটা বাড়ে, 850, 900, মিনিমাম 1000 পর্যন্ত হয়। আবার এদিকে আপনি যদি দেখেন এই পাশটা রয়েছে 600। আবার আমাদের কোনো কোনো ক্ষেত্রে এটা আমাদের এই পাশে যেটা 22 ইঞ্চি হয় এটা আবার কিন্তু একটু বেড়েও যায়। এটা আপনি যদি খেয়াল করেন যে এটা কিন্তু একটু বেড়ে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে এটা 29 বা মানে 700 বা 800 পর্যন্ত 28 ইঞ্চি পর্যন্ত হয়, এটা একটু সামনের দিকে বেড়ে থাকে। আর আমরা যদি এখান থেকে দেখি যে আমরা যে বার্নারটা বসেছি, বার্নারটা কিন্তু 720 পর্যন্ত, অর্থাৎ এটা কিন্তু বিভিন্ন সাইজের হয়, 28 ইঞ্চি হয়, 32 ইঞ্চি হয়। সো আমার এখন টেকনিক্যাল যে পার্টটা, যে বার্নার দেওয়ার পরে আপনি এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু ডেফিনেটলি 450 বা 400 মানে আপনার 12 ইঞ্চি 14 ইঞ্চি জায়গার মতন এই পাশে রাখতে হবে, যাতে এটা এলবোর যে ফিট এইটা মুভটা এইটার জন্য একদম ইজি ভাবে এই জায়গাটা কভার করে, যাতে এলবোতে মানে কষ্ট না ফিল করে। আর এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে 110 পর্যন্ত আছে, যেটা আপনার নিয়ার অ্যাবাউট 4.5 ইঞ্চির মতন, সেই জায়গাটা কিন্তু কর্নার থেকে ছেড়ে দিলে ভালো হয়। ক্যাবিনেটের সলিউশন করলে এটার জন্য আমাদের আলাদা ডিফারেন্ট আছে। এখান থেকে এখানে দেখেন 600 এই যে আপনার এই পাশটা চলে আসছে, এটা 600 বা 22 ইঞ্চি এইভাবে করে থাকে, ডেফিনেটলি এইভাবে করে এই জায়গাটা যায়। এরপরে কিন্তু আমার লম্বা যে জায়গাটা, সেই জায়গাটার যেই সেকশনগুলো যদি দেখেন যে আমার মাঝখানে যে স্পেসটা আছে, সেই স্পেসটা কিন্তু একটা সিঙ্ক আছে, সাথে কিন্তু আবার এই স্পেসটা আছে। এখন এই জন্য জায়গাগুলো কতটুকু লাগবে, এখানে যে মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কিন্তু 900 পর্যন্ত রাখতে পারেন, মিনিমাম 900 উপরে হলে 1150 পর্যন্ত হলেও রাখতে হবে, অর্থাৎ 9 ফিট অথবা 44, 42, 43 বা 44 ইঞ্চি মিনিমাম রাখতে হবে, নাইলে যে ওয়ার্ক ফ্লোটা এটা কিন্তু মেনটেন হয় না। এটা একটা ইস্যুজ রয়েছে। এই যে দেখেন একটা ট্রে নিয়ে মানুষের যাতায়াতের জন্য, ডেফিনেটলি খাবারটা নিয়ে যাতায়াতের জন্য তো 900 পর্যন্ত জায়গা লাগবে। আবার যদি একজন এই সিঙ্কটা ইউজ করে, তখনও কিন্তু তার সাইড থেকে ইজি সে মুভ করতে পারবে। আর এই পুরো যে জায়গাটা রয়েছে একটা থেকে, এখানে কিন্তু 1500 আছে, ইট ডিপেন্ডস, কিন্তু মিনিমাম যে স্পেসটুকু রিকোয়ার্ড সেটা কিন্তু আমি বলে দিয়েছি। আর এই যে জায়গাটা ধরেন আপনি চাইলে এই জায়গাটার এই পর্যন্ত সলিড রেখে, এই যে 600 মানে 24 পরিমাণ জায়গা আছে, এই জায়গাটা কিন্তু আপনি চাইলে আপনার ফাংশনাল অ্যাক্সেসরিজের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। অনেকেই চাইলে কিন্তু এইভাবে চিন্তা করতে পারেন। আর এই যে জায়গাটা আছে টুল, যেটা এই টুলটা কিন্তু আপনি 12 ইঞ্চির ভিতরে রাখতে পারেন বা 16 ইঞ্চির ভিতরে। 16 ইঞ্চি সবচেয়ে স্ট্যান্ডার্ড, এই কারণে এখানে 16 দেওয়া আছে। সো এইভাবে করে আপনার পুরো যে প্যাটার্নটা আছে, সেই প্যাটার্নটা সুন্দর করে তৈরি করে যখন আপনি পারফেক্টভাবে আপনার স্পেসটা ইউজ করবেন, তখন কিন্তু একটা বেটার ওয়ার্ক ফ্লো পাবেন। সো বিএইচ অলওয়েজ উইথ ইউ, যখনই আপনার প্রয়োজন হয় যে কোনো পরামর্শের ক্ষেত্রে বিএস টিম বা বিএস কনসালটেন্ট টিম আপনার পরামর্শ নিয়োজিত থাকবে। ধন্যবাদ।